নমস্কার বন্ধুরা, বিরিয়ানি বানানোর আগে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি। চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। চিকেনগুলো মোটামুটি 100 গ্রামের পিস ছিল। আগে থেকে ভিজিয়ে রেখেছি চাল, আর এইটা হলো আদা রসুন পেস্ট। আমি যেই হাঁড়িটাতে রেগুলার ভাত করে থাকি সেই হাঁড়িটাতেই আমি বিরিয়ানিটাকে বানিয়ে নিচ্ছি, আলাদাভাবে আর কিছু ব্যবহার করব না। তোমরা এখানে একটু ছড়ানো যদি তোমাদের কাছে থাকে ছড়ানো হাঁড়ি, তো তাহলে ছড়ানো হাঁড়িতেই করবে, এতে বেরেস্তাগুলোও ভালো করে হবে, বিরিয়ানিটাও আরও ভালোভাবে বানানো হবে। তেল গরম হয়ে এলে তেলে তেজপাতা ফোড়ন দিয়ে আমি বেরেস্তাগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে নিয়েছি চিকেনগুলো হালকা বয়েল হতেই আমি আলু দিয়ে নিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আরও অনেক কিছু মশলা মিশিয়ে নেব, তো সাথে থাকো। আমি এখানে দিয়ে নিলাম নুন, কাশ্মীরি মির্চ, তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট প্যাকেট, গোটা প্যাকেট মতন কাশ্মীরি মির্চ আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে নিচ্ছি এখানে বিরিয়ানি মশলা 1 প্যাকেট মতন, ছোট 1 প্যাকেট মতন বিরিয়ানি মশলা আমি এখানে ব্যবহার করলাম। জিরে গুঁড়ো মোটামুটি 3 চামচ মতন জিরে গুঁড়ো, 3 চামচ মতন ধনে গুঁড়ো এখানে আমি ব্যবহার করলাম। বিরিয়ানিটা হওয়ার আগে মাথায় রাখতে হবে যে পেঁয়াজ ভাজা তেলটার মধ্যেই কিন্তু বিরিয়ানিটা রেডি হবে। তো এই পেঁয়াজের যে বয়েল হওয়া যে রসটা, সেই রসটার যে স্মেল বা ফ্লেভার সেটা কিন্তু মিস হলে চলবে না। সো এখানে আমি দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ একটু হলুদ রং হওয়ার জন্য হলুদ মিক্স করেছি। অ্যান্ড এখানে আমার বিরিয়ানির যে চিকেনটা সেটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। আমি উপরে একটু মতন দই ছিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার চালটা বয়েল হয়ে চলে এসেছে। তোমরা চাইলে এখানে এলাচ বা গরম মশলা, গোটা গরম মশলা দিতে পারো। দেন আমি এখানে দম দিতে বিরিয়ানি দিয়ে দিয়েছি। অ্যান্ড ফাইনালি আমার বিরিয়ানি রেডি হয়ে এসেছে। তোমরা এবার দেখে নাও কেমন হয়েছে। আশা করছি দোকানের মতনই তোমাদের দেখতে লাগছে। বেরেস্তাগুলো আমার একটুখানি ভাজতে অসুবিধা হচ্ছিলো, যেহেতু হাঁড়িটা আমার খুবই ছোট ছিল আর ছড়ানো ছিল না। তো তোমরা চেষ্টা করো বেরেস্তাটা একটুখানি ভালো ছড়ানো কিছুতে ভালো করে বেশি করে তেলে ভেজে নিতে। এই দেখো বিরিয়ানিটা দেখতে কিন্তু একদম দোকানের মতন হয়েছে। এখন সবে খোলা হয়েছিল, তার জন্য ভাপের জন্য একটু জলজলে ভাবটা ছিল, কিন্তু এখন কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে এসেছে। এবার আমি এই বিরিয়ানিটাকে সার্ভ করে নেবো, কারণ রাতের ডিনার ছিল আমাদের বিরিয়ানি। মোটামুটি চিকেনের পিসগুলো 100 গ্রামের ছিল, তো এখানে 5 পিস মতন নেওয়া হয়েছে। তো সেখানে 500 গ্রামের আমি এস্টিমেট তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এই বিরিয়ানিটা কিন্তু তোমাদের ঘরে বাচ্চা যারা থাকে তাদেরকেও দিতে পারো। দোকানের মতন স্টাইলেই কিন্তু আমি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজের সাথে এটাকে সার্ভ করে নেব, গোল গোল করে কেটে নিয়েছি। কিছু ক্লিপ আমি নিতে পারিনি। তো এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই বিরিয়ানিটা কিন্তু তোমরা নিজেদের ঘরে 2 বছর 3 বছরে থাকা বাচ্চাকেও দিতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।